প্রজন্মের জন্য অভিনেতা প্রবীর মিত্রের নাম ওয়েবসাইট। সাবেক স্ত্রীকে আইনি নোটিশ পাঠালেন কুমার শানু। ৭০তম ফিল্মফেয়ারে উপস্থাপনা করবেন শাহরুখ খান। নতুন অ্যালবাম নিয়ে টেলর সুইফটের রেকর্ড ভাঙার আভাস। এক নজরে বিনোদন দুনিয়ার খবরাখবর আফফান মিতুলের প্রতিবেদনে। এ বছরের ৫ জানুয়ারি না ফেরা দেশে চলে গেছেন বাংলা সিনেমার নন্দিত অভিনেতা প্রবীর মিত্র। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি অনেক কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন। তার সম্পর্কে যেন নতুন প্রজন্ম জানতে পারে, সেজন্য একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। অ্যাক্টর প্রবীর মিত্র নামের এই ওয়েবসাইটে তার জন্ম, বেড়ে ওঠা থেকে শুরু করে ক্যারিয়ারের নানা বিষয় উল্লেখ রয়েছে। আছে অদেখা অনেক স্থির চিত্র। সম্প্রতি বিএফডিসিতে আয়োজিত স্মৃতির আয়নায় কিংবদন্তির দৃশ্য অনুষ্ঠানে এ উদ্যোগের কথা জানান অভিনেতার ছেলে মিথুন মিত্র। বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুমার শানুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন তার সাবেক স্ত্রী রীতা ভট্টাচার্য। তার দাবি ছিল অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি অত্যাচারিত হয়েছিলেন। এবার এসব অভিযোগের জবাব দিয়েছেন কুমার শানু। নিজের আইনজীবী সানা রইস খানের মাধ্যমে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি। সানা সে আইনি নোটিশে রীতার অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছেন। বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৫-এর মঞ্চে আবার দেখা যাবে সুপারস্টার শাহরুখ খানকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ১১ অক্টোবর ভারতের আহমেদাবাদের একা অ্যারেনায়। পপ তারকা টেলর সুইফট আবার ফিরলেন নতুন অ্যালবাম নিয়ে। শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে তার বহুল প্রতীক্ষিত ১২তম স্টুডিও অ্যালবাম দ্য লাইফ অফ এ শোগার্ল। প্রকাশের সঙ্গে সঙ্গেই এটি বছরের আলোচিত সঙ্গীত অ্যালবামে পরিণত হয়েছে এবং অনেকেই মনে করছেন এটি চলতি বছরের অন্যতম সেরা বিক্রিত অ্যালবাম হতে যাচ্ছে। অ্যালবামের প্রথম গান দ্য ফেট অফ অফিলিয়া এরই মধ্যে আলোচনায় এসেছে। আফফান মিতুল, ৭১।